আজকে আমি তোমাদের ইউকো ব্যাংকের 121 ফর্ম কিভাবে অতি সহজে ফিল আপ করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। সব ব্যাংকের 121 ফর্ম একই। আমি যেহেতু ইউকো ব্যাংকের ফর্ম ফিল আপ করছি তাই আমি ইউকো ব্যাংকের কথাটা বলছি, কিন্তু সব ব্যাংকের 121 ফর্ম ফিল আপ একই আছে। আরেকটা কথা বলার আছে, আগে যেরকম 15G 15H ছিল তার পরিবর্তেই 121 ফর্মটা ব্যবহার হচ্ছে। তো ফ্রেন্ডস, কীভাবে এই 121 ফর্মটা ফিল আপ করতে হবে তা আমি অতি সহজে তোমাদের ফিল আপ করে দেখাচ্ছি। ফর্ম নাম্বার 121 ফিল আপ করতে হবে। পার্ট এ, ডিটেলস অফ দ্য ডিক্লারেন্ট, মানে ডিক্লারেন্টের ডিটেলসটা এখানে দিতে হবে। নেমের জায়গায় নেম লিখতে হবে। উদাহরণস্বরূপ আমি যেরকম লিখেছি মিতা রয়। যদি আপনার এরকম থাকে ফর্মের মধ্যে রেফার নোট 1, এই লেখার জায়গায় আপনি ওভাররাইটিং করবেন না, আপনি সাইডে লিখে দেবেন, কারণ নাহলে দেখতে খারাপ লাগবে। যদি এই জায়গাটা আপনাদের ফাঁকা থাকে তাহলে আপনি এইখানেই লিখবেন, আর যদি এই জায়গাটা ফাঁকা না থাকে এরকম থাকে তাহলে আপনি সাইডে লিখবেন, তাহলে লেখাটা স্পষ্ট হবে, দেখতে ভালো লাগবে, মানে দেখতে ব্যাংকের লোকের সুবিধা হবে। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস লিখতে হবে। যেরকম আমি এখানে দেখুন অ্যাড্রেস লিখেছি 99/2 যশোর রোড, কলকাতা 28। আপনাদের যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় প্যান কার্ডের নাম্বার লিখতে হবে। ABC ... মানে আপনাদের এখানে প্যান কার্ডের নাম্বারটা লিখতে হবে। তো স্ট্যাটাসের জায়গায় আপনার লিখতে হবে ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস। তো ফ্রেন্ডস, স্ট্যাটাসের জায়গায় লিখতে হবে ইন্ডিভিজুয়াল। রেসিডেন্টাল স্ট্যাটাসের জায়গায় লিখতে হবে রেসিডেন্ট। ইফ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ওয়েদার এজ ইজ 60 ইয়ার্স অর মোর, যদি 60 বছরের বেশি হয় তাহলে এখানে ইয়েস লিখতে হবে। আর যদি 60 বছরের কম হয়, মানে যে এই ফর্মটা ফিল আপ করছে তার বয়স যদি 60 বছরের বেশি হয় তাহলে তাকে ইয়েস লিখতে হবে, আর তার বয়স যদি 60 বছরের কম হয় তাহলে তাকে নো লিখতে হবে। তারপরে দেখুন 6 নম্বর কলমে কি আছে, ইমেল আইডি। আপনাদের যদি ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই এখানে ইমেল আইডিটা লিখে দেবেন। 7 নম্বর কলমে দেখুন কি আছে, কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনি লিখে দেবেন আপনার যেটা কন্ট্যাক্ট নাম্বার হবে। আর এটা কান্ট্রি কোড 91। ট্যাক্স ইয়ার, এই বছরের ট্যাক্স ইয়ার হলো 2026-2027। ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো এখানে লেখা আছে কি, ডিটেলস অফ ইনকাম। 9 নম্বর কলমে লেখা আছে দেখো নেচার অফ ইনকাম। নেচার অফ ইনকামে FD ইন্টারেস্ট লিখতে হবে বা RD ইন্টারেস্ট লিখতে হবে। যার FD ইন্টারেস্ট আছে সে FD ইন্টারেস্ট লিখবে, যার RD ইন্টারেস্ট আছে সে RD ইন্টারেস্ট লিখবে। আমার যেহেতু এখানে FD ইন্টারেস্ট আছে, মিনিং অফ আমার বাড়ির লোকের, তাই আমি FD ইন্টারেস্ট লিখেছি। দেখো 10 নম্বর কলমে কি লেখা আছে, এস্টিমেট ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড, মানে সেই FD ইন্টারেস্ট থেকে কত ইনকাম হচ্ছে সেই ডিটেলসটা এখানে লিখতে হবে। মানে FD ইন্টারেস্ট বা যার RD আছে তার RDর থেকে কত ইনকাম হচ্ছে সেই ডিটেলসটা এখানে লিখতে হবে। আমি যেমন লিখেছি দেখো 60,000 টাকা। পরেরটা দেখো কি লেখা আছে 11 নম্বর কলমে, ডিটেলস অফ ফর্ম নাম্বার 121 আদার দ্যান দিস ফর্ম ফিল ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার ইফ এনি। 121 ফর্ম কি শুধু এই ব্যাংকেই ভরেছো? যদি শুধু এই ব্যাংকেই ভরে থাকো তাহলে নো লিখবে, আর যদি অন্য কোনো ব্যাংকে ভরে থাকো এই ব্যাংক ছাড়াও তাহলে ইয়েস লিখবে। ঠিক আছে। তো ফ্রেন্ডস 11A কলমে দেখো কি লেখা আছে, টোটাল নাম্বার অফ ফর্ম নাম্বার 121 ফিল আর্লিয়ার। কটা ব্যাংকে তুমি 121 ফর্ম ফিল আপ করেছো? যদি একটা ব্যাংকে করে থাকো তাহলে 1 লিখতে হবে, যদি দুটো ব্যাংকে করে থাকো তাহলে 2 লিখতে হবে। ধরো আমি একটা ব্যাংকে ফর্ম ফিল আপ করেছি তাই আমি 1 লিখছি। ঠিক আছে। পরেরটা দেখো কী লেখা আছে, কলাম নাম্বার 11Bতে এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম নাম্বার 121 ওয়ার ফিল্ড। তো
ওই ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা আরডি ইন্টারেস্ট থেকে কত টাকা ইনকাম হচ্ছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। ধরো আমি লিখছি ওই ব্যাংকের এফডি বা আরডি ইন্টারেস্ট থেকে আমার 10,000 টাকা ইনকাম হচ্ছে, তো আমি 10,000 টাকা লিখলাম। 12 নম্বর কলমে দেখো কি লেখা আছে, এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড ডিউরিং দ্য ট্যাক্স ইয়ার, সাম অফ কলাম 10 অ্যান্ড 11B। মানে 10 অ্যান্ড 11B এর যে টোটাল ইনকামটা, যেমন ধরো এখানে আমি 60 লিখেছি, এখানে আমি 10 লিখেছি, মানে আমার 60,000 একটা ব্যাংকের থেকে ইনকাম হচ্ছে এফডির থেকে, আর একটা ব্যাংকের এফডির থেকে ইনকাম হচ্ছে 10,000 টাকা, তার মানে আমার কত হচ্ছে, দুটো মিলিয়ে 70,000 টাকা হচ্ছে। তো আমাকে এখানে 70,000 টাকা লিখতে হবে। ঠিক আছে, তো আমি 70,000 টাকা লিখে ফেললাম। এবার দেখো 13 নাম্বার কলমে কি লেখা আছে, এস্টিমেট টোটাল ইনকাম অফ দ্য ট্যাক্স ইয়ার ইনক্লুডিং দ্য ইনকাম মেনশনড ইন কলাম 12। তোমার এই বছরে অ্যানুয়াল ইনকাম কত সেইটা নিয়ে এবং ফিক্সড ডিপোজিটের যে ইনকামটা হলো টোটাল, সেটা যোগ করে যে ইনকামটা হবে সেটা এখানে লিখতে হবে। ধরো সাপোজ আমি ধরলাম যে আমার 2 লক্ষ টাকা ইনকাম হয়েছে এই বছরে অ্যানুয়ালে, আর ফিক্সড ডিপোজিট থেকে আমার হয়েছে কত, 70,000 টাকা। এখানে 60 হয়েছে আর এখানে 10 হয়েছিল, তার মানে 70,000 টাকা হয়েছিল। তো আমাকে এখানে লিখতে হবে 2,70,000 টাকা। ঠিক আছে, 14 নম্বর কলম তারাই ফিল আপ করবে যাদের আইটিআর ফাইল আছে, যাদের আইটিআর ফাইল নেই তারা 14 নম্বর কলম ফিল আপ করবে না। তো ফ্রেন্ডস দেখো এরপরে কি লেখা আছে, ডিক্লারেশন। আমি যেমন লিখেছি দেখো মিতা রয়, মানে যার নামে এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে তার নামটা এখানে লিখতে হবে। তারপরে দেখো কি লিখতে হবে, হ্যাভিং পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে প্যান নাম্বার লিখতে হবে। আমি যেমন লিখেছি দেখো ABC ... মানে তোমাদের প্যান নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট। তো ফ্রেন্ডস এরপর দেখো লেখা রয়েছে প্লেস, যেখানে তুমি থাকো সেই জায়গাটা এখানে লিখে দিতে হবে। আমি যেমন দেখো লিখেছি এখানে দমদম, যেহেতু মিতা রায় দমদমে থাকে তাই দমদম লিখেছি। তারপরে দেখো লেখা আছে ডেট, যেদিনকে ফিল আপ করে জমা দেবে সেই ডেটটা সেদিনকে লিখতে হবে এখানে। তারপরে দেখো লেখা আছে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, মানে সিগনেচার করতে হবে এখানে। আমি যেমন দেখো হ্যাঁ লিখেছি মিতা রায়, এখানে মিতা রায় সিগনেচার করতে হবে। তারপরে দেখো লেখা আছে নেম, তারপরে তোমার নামটা এখানে লিখে দিতে হবে, এটা বড় হাতে লিখে দেবে তাহলে ভালো হবে। পার্ট বি ফিল আপ করার কোনো দরকার নেই, পার্ট বি ব্যাংকের লোকেরাই ফিল আপ করে দেবে। তো ফ্রেন্ডস আমি তোমাদের 121 ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় ইউকো ব্যাংকের সেটা খুব সহজেই দেখিয়ে দিলাম। তো যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে তোমাদের সেটা তোমরা জানিও কমেন্টে, আমি অবশ্যই অ্যান্সার দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই সমাপ্ত।